হেফাজতের জন্য, নবীর খতমে নবুয়তের সিংহাসনকে সংরক্ষণ করার জন্য, এর মর্যাদা রক্ষা করার জন্য যখন তারা প্রতিবাদী হয়, তখনই কাদিয়ানীদেরকে সংখ্যালঘু হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের একটি গাল গল্প তৈরি করা হয়। আবার যখন আমরা আমাদের মূল দাবি তুলে ধরি, আমরা যখনই বলি যে কাদিয়ানীদেরকে তাদের ধর্মীয় আইডেন্টিটি আলাদা করে দেয়া হোক, তাদের ধর্ম পরিচয় কাদিয়ানী ধর্মমত হিসেবে ভিন্ন করে দেয়া হোক, তখনই আমাদেরকে শোনানো হয় কে মুসলিম কে অমুসলিম সেটা আল্লাহ জানে, বান্দা বলার অধিকার রাখে না। এই ধরনের ধোঁকাবাজির মাধ্যমে বিশেষ করে বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা তার 15টা বছর আমাদের সঙ্গে এই প্রতারণা করেছে। অথচ শেখ হাসিনা তার সেক্রেটারি জেনারেল মরহুম আব্দুল জলিল সাহেবকে পাঠিয়ে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বাসায় এই অঙ্গীকার এবং চুক্তি করেছিল যে ক্ষমতায় গেলে সে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। তার সূচনা থেকে শেষ পর্যন্ত ধোঁকাবাজি এবং প্রতারণার মাধ্যমেই বাংলাদেশের মানুষকে অন্যান্য ইস্যুর পাশাপাশি খতমে নবুয়তের ইস্যুতেও এই প্রতারণা এবং ছলচাতুরি করে তার সময় কাটিয়েছে। আজকে আমি সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের সংগ্রামী আমির আল্লামা পীর সাহেব মধুপুরী হুজুর সহ শীর্ষ উলামায়ে কেরামের কাছে আবেদন জানাবো, অতি সত্বর একটা টিম গঠন করা হোক, প্রতিনিধি দল, প্রধান উপদেষ্টার সাথে সময় চাওয়া হবে সাক্ষাতের। দেশের অন্যান্য অনেক ইস্যু আছে, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু হলো খতমে নবুয়তের এই বিষয়ের আমাদের স্বাধীনতা উত্তরকারের 55 বছরের এই অমীমাংসিত বিষয়টিকে মীমাংসা করতে হবে। আমি আশা করি এবং আমি আশাবাদী যে অনেক বিষয়ে তারা আলেম সমাজের কথাকে গুরুত্ব দিয়ে শুনেছেন। আমরা যে বিষয়গুলোতে প্রতিবাদ জানাচ্ছি, শুরুতে তারা কিছুটা অসতর্ক থাকলেও উলামায়ে কেরামের প্রতিবাদ এবং তাদের দৃষ্টি আকর্ষণের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করেছে। আমি আশা করব এই বিষয়টার মীমাংসাও একই ধাক্কায় করে দিবেন। এই ছলচাতুরি আর প্রতারণার আশ্রয় নিয়ে কোনো দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না। যেখানেই ধোঁকাবাজি এবং প্রতারণা থাকে, সেটাই একটি জটিল সমস্যা তৈরি করে ক্ষত গভীর হতে থাকে। কাজে এই ক্ষত একবারে সারতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই আমাদেরকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করে ঘরে ফিরতে হবে। ইনশাআল্লাহ আমরা সেজন্য মাঠে ময়দানে এবং ঘরে ভিতরে বাইরে সর্ব জায়গায় আমাদের তৎপরতা অব্যাহত রাখব। সকলে দোয়া করবেন আমরা যেন এই সম্মিলিত এই পদক্ষেপটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন সময় ঘটিয়েছেন যখন এর উপযুক্ত সময় আমরা এবার যেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবির এই আমাদের দীর্ঘ দিনের প্রাণের দাবিটি যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্যান্য ভালো কাজের পাশাপাশি মুসলমানদের দীর্ঘদিনের এই মনস্কামনা পূরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের বড়দের বক্তব্য একের পর এক শুনছিলাম। قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। সম্মিলিত খতমে নবুয়ত আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সাথী বন্ধুগণ, মাওলানা সাখাওয়াত হোসেন গাজী যে কথাটা বলেছেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার শুধু একটাই দাবি। ডক্টর ইউনূস সাহেব বলেছেন আহমদিয়ারা সংখ্যালঘু, আপনি এই কথাটাই গেজেটে ফাঁস করে লিখে দেন। এটাই আমাদের দরকার। দ্বিতীয় নম্বর কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা কার? বলেন, আমাদের কার? মুসলমানদের কালিমা অন্য কোনো ধর্মাবলম্বীরা ব্যবহার করতে পারে না। বকশীবাজারে তাদের কেন্দ্র,
কাদিয়ানীদের সেই কেন্দ্রের সামনে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইনবোর্ড আকারে লেখা আছে। আজকে দাবি করব সেটা এখান থেকে সরাইতে হবে। মুসলমানদের কালিমা মুসলমানরা ব্যবহার করে, অন্য কেউ ব্যবহার করলে সেটা কিভাবে ভাঙতে হয় মুসলমানরা বুঝবে, কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। 3 নম্বর কথা, বাংলাদেশে পরাজিত শক্তি ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের প্রথম হাতিয়ার ছিল সংখ্যালঘুদেরকে দিয়ে গুলা পানিতে মাছ শিকার করবে। যখন সংখ্যালঘুদের উপর আক্রমণের দোয়া তুলেছেন, কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের স্থাপনাগুলি, মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি, কারণ তারা এই দেশে তাদের ধর্মের পরিচয় দিয়ে থাকে, মুসলমানদের নাম ব্যবহার করে না। সুতরাং তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। কাদিয়ানীরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো থাকবে, মুসলমান নাম দিয়া থাকতে পারবে না। প্রত্যেক বছর একটা পাইতারা হয়, পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাত নামে ইসলামের নামে সম্মেলন করার জন্য পাইতারা করেন। এটা নিয়ে আমরা, আমাদের তৌহিদ জনতা, খতমে নবুয়তের কর্মীরা, মুসলিম ধর্মপ্রাণ মুসলমান আশিকুল রাসূলেরা আন্দোলন করে গত বছর 2 জন শাহাদত বরণ করেছে। যারা রক্ত দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, সেই মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সরকার গত ফ্যাসিস্ট সরকার বিরোধী যারা ছিলেন তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই মামলাগুলি আজকে আপনি প্রত্যাহার করছেন। কোর্ট থেকে বিভিন্ন আসামি খালাস পাচ্ছে, যারা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ডের আসামি পর্যন্ত খালাস দিচ্ছেন। পঞ্চগড়ের মামলাগুলি অনতি বিলম্বে প্রত্যাহার করুন। শেষ কথা বলতে চাই, কাদিয়ানীরা এই দেশে থাকবে, অমুসলিম হিসাবে থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো থাকবে। যতদিন পর্যন্ত কাদিয়ানী অমুসলিম ঘোষিত না হবে, মুসলমানদের নাম দিয়া, ইসলামের নাম দিয়া 56,000 বর্গ মাইলের ভিতরে কোন জায়গায় তাদেরকে কোন সমাবেশ করতে দেওয়া হবে না, কোন সমাবেশ করতে দেওয়া হবে না, কোন সমাবেশ করতে দেওয়া হবে না, কোন সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের 2 জন বড় ব্যক্তি আছে, কেন 2 জনের নাম বলতে হবে? আমাদের প্রেসিডেন্ট পাবনার সন্তান চুপ্পু সাহেব মুসলমান দাবি করেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব মুসলমান দাবি করেন। মুসলমান কালিমা পড়বে আর খতমে নবুয়তের আকীদা মানবে না, সে মুসলমান থাকতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? সম্মানিত দিদি ভাইরাম, এই খতমে নবুয়তের জন্য বহু মানুষ কাজ করেছেন। এই 1991 সালের পরে যেই সরকার এসেছিল, আমরা দেখেছি মালিক বে ভিডিওতে যেই মহাসম্মেলন হয়েছে, আমাদের উলামায়ে কেরাম তখন কাজ করেছেন। নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ কাজ করেছেন, শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহ কাজ করেছেন, বড় বড় বুজুর্গানে দিন কাজ করে চলে গেছেন। তারা চলে গেছেন সেই শূন্য স্থান পূরণ করবার জন্য বর্তমান যুগের মুজাহিদ, রাজপথের লড়াকুর সৈনিক, রক্তাক্ত মুজাহিদ পীর সাহেব মধুপুরে এসে গেছেন। তিনি যদি রক্ত দিতে পারেন এই স্বৈরশাসকের বিরুদ্ধে, তিনি যদি রাজপথ গরম করতে পারেন কাদিয়ানীকে মুসলিম ঘোষণার জন্য, আমরা কেন রক্ত দেওয়ার ক্ষেত্রে পিছনে থাকবো? এটা হতে পারে না। কি বলেন ঠিক না ভাই আমার? আমাদের কিছু দোস্তরা বলেছেন, উলামায়ে কেরাম যখন কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করেছেন, তা কাদিয়ানীদের সাথে যারা আছে, কাদিয়ানী বিরোধী আন্দোলনে যারা আছে, যারা করছেন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নাম কিন্তু ইসলামী দল। তখন খতিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে তওবা অনুরোধ করেছিলেন, আমরা আর কোনো বিভক্তি দেখতে চাই না। তোমরা বহু করেছো, রক্তাক্ত হয়েছো, ফাঁসি কাস্টে ঝুলেছ, আমরাও বহু ভাগে বিভক্ত হয়ে মেহনত করতে গিয়ে মার খেয়েছি। সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে, আর কোনো বিভক্তি নয়। সম্মিলিতভাবে যদি আমরা অগ্রসর হতে পারি, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে, এরাও অবশ্যই অমুসলিম ঘোষিত হবে। এ বিষয়ে আমাদেরকে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। মুরব্বীদের কাছে আহ্বান থাকবে, আর কোনো চাপাচিপায় এই ছোটখাটো মেহনত এই বিভিন্নভাবে বিচ্ছিন্ন হওয়া নয়। আমরা যেভাবে আজকে মুরব্বীদেরকে দেখছি, আমরা সব ময়দানে
এবং নায়েবে আমির শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয় গুরুত্বপূর্ণ এত বেশি পরিমাণ মেহমান বৃন্দ, সেজন্য আমি আবারও অনুরোধ রাখতে বাধ্য হচ্ছি, যাদের নাম ঘোষণা হবে অবশ্যই 1 মিনিটের ভেতরে মূল বক্তব্য শেষ করার প্রয়োজন হবে, নচেত আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে সমাপ্ত করতে আমাদের বড় অসুবিধার সম্মুখীন হওয়া লাগতে পারে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য। সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত উলামায়ে কেরাম, দীর্ঘ বক্তৃতার সুযোগ নেই, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অতীতের যে কোনো সময়ের তুলনায় পরিবর্তিত এই সময়ে আমাদের এই দীর্ঘদিনের দাবি আদায়ে যে আন্দোলন সংগ্রাম আমরা করে আসছি, এই সময়টা উপযোগী এবং মুখ্যম একটা সময়। কেন আমি মনে করি এই কথা? এই জন্যেই যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার এক বক্তৃতায় আমি উপলব্ধি করেছি আমাদের দাবি এবং তার বক্তৃতা অনেকটা কাছাকাছি। তিনি যে বক্তৃতা করেছেন সেটা যদি বাস্তবায়িত হয়, আমি আশা করি আমাদের এই দীর্ঘদিনের দাবিও বাস্তবায়িত হয়ে যাবে। একাধিক বক্তৃতায় প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন সংখ্যালঘুদের নিরাপত্তা তিনি দেবেন। সংখ্যালঘু কারা? তিনি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদের সঙ্গে কাদিয়ানীদের নামও উল্লেখ করেছেন। বাংলাদেশে মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ, কোনো সন্দেহ নাই। যদি কাদিয়ানীরা মুসলিমই হয় তো সংখ্যালঘু কিভাবে হল? আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের বক্তৃতায় এটা স্পষ্ট যে কাদিয়ানী সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। অতীতের নানা সরকারের বক্তব্য আমরা শুনেছি, বিশেষ করে পলাতক সরকার, ফ্যাসিস্ট, তার বক্তৃতায় একদিন সে বলছে যে কে মুসলমান কে অমুসলমান এটা আল্লাহ জানে, আমরা কেমনে জানি। তার বক্তৃতার সুর ধরে তারই এক সিনিয়র নেতা এক টকশোতে আমাকে প্রশ্ন করেছেন, নানাভাবে গালাগালি করে, ধর্মান্ধ, এই সেই, মৌলবাদী, কে মুসলমান কে অমুসলমান, এগুলো আপনারা কোত্থেকে জানবেন? আল্লাহ জানে। আমি তখন তাকে বলেছিলাম নিঃসন্দেহে আল্লাহ জানে। আবার আল্লাহ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে দিয়েছেন, এটা হলে মুসলিম, এটা হলে অমুসলিম। আর এমনই যদি হয়, আল্লাহ সেটা বলে না দিতেন, তো মন্ত্রী সাহেব আপনি মারা গেলে আমরা আপনাকে কোথায় নিয়ে যেতাম? কবরে না শ্মশানে না চৌরাস্তায় বাস ব্যবহার করে আপনাকে দাঁড় করিয়ে রাখতাম? আল্লাহ বলে দিয়েছেন স্পষ্টভাবে। এটা একটা বিশ্বাস এবং ইমানের বিষয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তৃতা করেছেন, আমরা যদি তাকে বোঝাতে পারি যে হ্যাঁ আমরা চাই কাদিয়ানী সম্প্রদায় এদেশে থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, নিরাপদে থাকবে, নিরাপত্তার সঙ্গে থাকবে, তো আমরা যেটা চাই তারা তাদের আইডেন্টিটি নিয়ে থাকবে। লবণের দোকানদারি করা যায় না, আটা ময়দা বিক্রি করা যায় না ট্রেড লাইসেন্স না হলে, একই নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় না, রাজনৈতিক দল করা যায় না, সেখানে 200 কোটি মুসলমানের একটা সংগঠন, একটা দল, এটাকে বাইপাস করে ঠিক একই নামে নামাজ, রোজা ইত্যাদি ব্যবহার করে কাদিয়ানী সম্প্রদায় আরেকটা ধর্ম, বিকৃত ধর্ম উপস্থাপন করবে, এটা মুসলমানরা মেনে নিতে পারে না। আমার অনুরোধ থাকবে, আমরা চাই তারা থাকবে, নিরাপত্তার সঙ্গে থাকবে, বাড়িঘর দখল করা হবে না, আক্রমণ হবে না। বাংলাদেশে সমস্ত অন্য ধর্মের লোকেরা ভালো আছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে ভালো আছে, তারাও ভালো থাকবে, তবে তারা তাদের পরিচয় ভালো থাকবে, তারা বিকৃত করে আমার ধর্মকে জাতির সামনে উপস্থাপন করতে পারবে না। সর্বশেষ কথা, আন্দোলন সংগ্রামের এই বিষয়টা রাজনৈতিক, সুতরাং সতর্ক সজাগ থাকতে হবে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই দাবি আদায় করতে হলেও আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন আমাদের সহযোগিতা ছাড়া ক্ষমতায় না আসতে পারে। আমরা যদি এই জায়গায় থাকতে পারি যে আমাদের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না, তো যে কোনো দাবি আদায়ে আমরা খুব সহজেই সফল হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।
আমি সংক্ষেপে 3টা পয়েন্টে কথা বলবো। 1 নম্বর, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার আগে সম্ভবত 2022 সালে পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। আমাদের অনেক ভাই শহীদ হয়েছিলেন। সেখানে আমাদের মুসলমানদের নামে প্রচুর মামলা করা হয়েছিল। আমাদের সংগঠন থেকে গত সপ্তাহে আমরা পঞ্চগড় সফরে গিয়েছিলাম। ওখানে আমরা মতবিনিময় করে এসেছি, প্রশাসনের সাথেও কথা বলে এসেছি। ওখানে আমাদের মুসলমান ভাইদের নামে এখনও প্রচুর মামলা আছে। সেই মামলাগুলো শেষ করা এবং এই মামলায় যত আসামি আছে তাদেরকে বেকসুর খালাস করা, এই ব্যাপারে চেষ্টা তদবির এবং সব কিছু করার জন্য আমি আমার শ্রদ্ধাভাজন মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি। 2 নম্বর, ডক্টর ইউনূস সাহেব, যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি প্রেক্ষাপট পরিবর্তনের পর ফ্রান্স থেকে যেদিন বাংলাদেশে এসেছিলেন, এয়ারপোর্টে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন, সাংবাদিকদের মাধ্যমে জাতির উদ্দেশ্যে, সে বক্তব্যে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের তালিকায় অনেকের নাম উল্লেখ করেছেন। সেখানে তিনি একদম সুস্পষ্ট ভাষায় আহমদিয়া মুসলিম জামাতের নাম উল্লেখ করেছেন। তো আহমদিয়া মুসলিম জামাত যদি সংখ্যালঘু হয়, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের দাবিও তো এটাই যে তারা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশের সবাই তাদের ধর্ম পালন করছে। কিছুদিন আগে হিন্দুরা পালন করে, হিন্দুরা তাদের পূজা পালন করেছে, খ্রিস্টানরা তাদের ক্রিসমাস ডে বিশাল করে পালন করে। আমাদের কোনো আপত্তি নেই, তারা তাদের ধর্ম পালন করবে, রাষ্ট্র তাদেরকে যথাযথ নিরাপত্তা দেবে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের ইসলাম হয়তো বাধা দেয় না যে কোথাও মুসলমান বেশি হলে অন্য ধর্মকে ধর্ম পালন করতে দেওয়া হবে না, কিন্তু এখানে আমাদের আপত্তির জায়গা হলো হিন্দুরা তো পূজা করে হিন্দু পরিচয়, বৌদ্ধরা তো তাদের ধর্ম পালন করে বৌদ্ধ পরিচয়, ইহুদিরা তাদের ধর্ম পালন করে ইহুদি পরিচয়, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে খ্রিস্টান পরিচয়, কাদিয়ানীরা ইজতেমা সব কিছু করুক কাফের পরিচয়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান পরিচয় আর কোনো কার্যক্রম তাদেরকে এই দেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আরেকটা কথা বলি, আমরা আমাদের ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে দাবি করছেন যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এটার অর্থ এই নয় যে সরকার ঘোষণা করলে কাফের হবে, সরকার ঘোষণা না করলে কাফের হবে না। ব্যাপারটা এমন না, সরকার ঘোষণা করুক আর সরকার ঘোষণা না করুক, সরকার ঘোষণা করলেও কাদিয়ানীরা কাফের, সরকার ঘোষণা না করলেও কাদিয়ানীরা কাফের। আমরা শুধু এই দাবিটা করি যাতে কোনো কাফের সম্প্রদায় মুসলমানদের সাথে মিশে মুসলমান সমাজের মুসলমানদের যে সামাজিক সভ্যতা বা শক্তি আছে এটাকে নষ্ট না করে। আমি শেষ কথা এটা বলবো, আমরা তরুণরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমাদের মুরব্বীরা আমাদেরকে খতমে নবুয়তের জন্য যে কাজ করার কথা বলবেন, যে নির্দেশনা দিবেন, আমরা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এদেশের সকল খতমে নবুয়ত নিয়ে কাজ যারা আমরা করতাম সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আপনাদের গুনাহ হবে? সব খতমে নবুয়ত এক হয়ে গেছে, এটা তো মহা সুসংবাদ, কি বলেন ঠিক না? এই জন্য সবাই জজবার সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটি সুসংবাদ আপনাদেরকে শুনিয়ে খুব সংক্ষিপ্ত কথা আজকে বলতে চাই। গতকাল রাতে কুষ্টিয়া ইউনিভার্সিটির পাশে মাহফিল ছিল, সেখানে ইউনিভার্সিটির প্রচুর ছাত্র ছিল। আজকের এই প্রোগ্রামের কথা বলার পরে সকল ইউনিভার্সিটির ছাত্ররা একাত্মতা ঘোষণা করেছেন, আমরা যদি ময়দানে নামি তারা বৈষম্যবিরোধী ছাত্রদের মতো জীবন দিয়ে আমাদের সাথে থাকবে। আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন 2003-04 সালে কাদিয়ানীদের 9টা আস্তানা বাংলাদেশে ঘেরাও দিলাম, তখনকার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া উনি জানতেন না কাদিয়ানীরা যে আরেকটা ধর্মের লোক। আমাদের আন্দোলনে তিনি বিচলিত হয়ে গেলেন। তখন 4 দলীয় জোটের শীর্ষ নেতা আমাদের জাতীয় মুরব্বী শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইকে তিনি ডাকাইলেন। ডাকায় বলেন, হুজুর আপনার ছাত্ররা এই কাদিয়া তরিকার বিরুদ্ধে লড়াই করতেছে কেন? শেখুল হাদিস সাহেব খালেদা জিয়াকে বুঝাইতে সক্ষম হলে কাদিরিয়া তরিকার কাদিয়ানি এক জিনিস নয়, ওরা কাফের, ওরা বেঈমান। আলহামদুলিল্লাহ। শেষ যে কথা বলতে চাই, আমাদের এই খতমে নবুয়ত সম্মিলিত যে পরিষদ আছে তার সদস্য সচিব কর্মসূচি ঘোষণা করবেন। আমরা 6 মাসের কর্মসূচি হাতে নিয়েছি মাহে রমজান পর্যন্ত, কিন্তু মাহে রমজানের পরে যেমনটা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন যে হেফাজত ইসলামের 13 দফা দাবি আদায়ে আমরা যদি একটা শাপলা চত্বর কায়েম করতে পারি, মদিনাওয়ালার ইজ্জত রক্ষায় দরকার হলে আমরা 100 শাপলা চত্বর কায়েম করব ইনশাআল্লাহ। তাই মাহে রমজান পর্যন্ত আমাদের স্বাভাবিক আন্দোলনের যে ঘোষণা আসতেছে, এই আন্দোলনের পরে মাহে রমজানের পরে কাল বৈশাখী হবে,
ঝড় তুফান হবে, লড়াই হবে, রক্তের খেলা হবে, তারপরে নবীর শত্রু কাদিয়ানীদেরকে আর ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা ধরে বলেন? যদি রক্তের প্রয়োজন হয় হামজালা হতে হবে, যদি মালের প্রয়োজন হয় আবু বকর হব, যদি সময়ের প্রয়োজন হয় আবু হুরায়রা হব। এই কথায় যারা রাজি তারা হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখায় দেয়। শেষ কথা, সাবেক ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল 2003-04 সালে যখন আন্দোলন তুঙ্গে, উনি বারবার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদেরকে নিয়ে বৈঠক করেছেন। শেষ বৈঠকে আমরা বলেছি যে আপনি বলতেছেন কাদিয়ানী বিরোধী আন্দোলন স্থগিত রাখার জন্য 6 মাসের জন্য আপনি প্রাইম মিনিস্টারকে বলে দিবেন বাংলাদেশকে আমরা নবীজির উম্মতেরা উলামা ইকরাম ভালোবাসি জীবনের চেয়ে বেশি, আর লক্ষ লক্ষ বাংলাদেশের চেয়ে মদিনাওয়ালাকে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? মদিনাওয়ালার মর্যাদা রক্ষায়, তার ইজ্জত রক্ষায়, তার খাতমে নবুয়তের সিংহাসন রক্ষায় রক্তের খেলা যদি শুরু হয়ে যায়, পতাকার কি হলো, দেশের কি হলো, তা দেখার কোন সুযোগ আমাদের হাতে থাকবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খাতমে নবুয়ত জিন্দাবাদ, বিশ্বনবী জিন্দাবাদ, কাদিয়ানী এবং তাদের দোসররা নিপাত চায়। সম্মেলনে الله بكل شيء عليما صدق الله العلي العظيم। সম্মিলিত খাতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এই আজকের সেমিনারের মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশের শীর্ষ মুরব্বী এবং আমাদের রাজপথের সহযোদ্ধারা। আমার কথা খুব ছোট্ট, ইতিমধ্যেই আমাদের ভাই কেফায়েতুল্লাহ আজহারী হাফিজাহুল্লাহ 1 মিনিটের একটা বাইন্ডিংস দিয়েছেন। আমরা আখিরাতে বিশ্বাস করি, আখিরাতের 1 মিনিট আমি নেব না, দুনিয়ার 1 মিনিটই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মুরব্বীদের কাছে একটা কথা আমার বারবার, এটা আক্ষেপ, এটা অভিযোগ না, আমি আবারও মাফ চেয়ে নিচ্ছি, অভিযোগ করার মতো মানুষ আমি নই, এটা আমাদের অনুযোগ, আক্ষেপ, দিলের তামান্না। এই যে আজকে একসাথে বসার এই স্বপ্ন ছিল শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ার আল্লাহ মারকাদুর হযরতের এই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে দেখে আমরা দিল থেকে আনন্দিত। তো আমার একটা কষ্ট অনেক দিন থেকে, এই সংগঠনগুলো যখনই হয় যিনি নেতৃত্বে থাকেন তার মাদ্রাসাটা সংগঠনের অফিস হয়ে যায়। ওনার ইন্তেকালের পর পরবর্তীতে ওনার মাদ্রাসার অন্য জিম্মাদাররা বা সন্তানরা মনে করে এই সংগঠনটা আমাদের। আমি মাফ চেয়ে নিচ্ছি, কেউ কষ্ট নিয়ে না। বহুদিন থেকে বলছি, এত বড় একটা আন্দোলন, সারা দেশের মানুষ যে আন্দোলনের ছায়াতলে আসতে এটা ইমানি জিম্মাদারি মনে করেন, সেই আন্দোলনের একটা নির্দিষ্ট অফিস নাই, সেই আন্দোলনের একটা প্রশিক্ষণ কেন্দ্র নাই। আমাদের শোয়েব ভাই তিনি বলেছেন যে কাদিয়ানীরা যে সমস্ত ধোঁকা মানুষকে দিচ্ছে, আপনি সাধারণ আলেম আমরা যাইও ওই সমস্ত অঞ্চলে বিভ্রান্ত হয়ে যাই তাদের প্রশ্ন দেখে। তারা তাদের বইপত্র আমাদের সামনে পেশ করে, কোথায় আমরা নবীকে শেষ নবী মানি না। গোলাম আহমদ কাদিয়ানী তার বহু বইয়ের মধ্যে আছে আমি খাতমে নবুয়তে বিশ্বাস করি, আমি আখিরি পয়গম্বরকে বিশ্বাস করি, কিন্তু আমরা এটা হয়তো জানি না অনেকেই যে তার নবুয়ত দাবির আগে 1881 থেকে তার এই নষ্টামি শুরু হয়েছিল। 1881-তে সে নিজেকে মুজাদ্দেদ দাবি করে, 1891-তে সে নিজেকে ইমাম মেহেদী দাবি করে, 1901 সালে গিয়ে সে নবুয়ত দাবি করে। তার আগ পর্যন্ত তার সমস্ত বইয়ের মধ্যে সে নবীকে শেষ নবী স্বীকার করেছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য শুরুতে তারা তার নবুয়ত দাবির আগের বইগুলো দেখায়, বলে আমরাও তো কালিমা মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা অনেকেই জানি না এই মুহাম্মদ দ্বারা তাদের উদ্দেশ্য গোলাম আহমদ কাদিয়ানী, কারণ গোলাম আহমদ কাদিয়ানী নিজে বলেছে মুহাম্মদ আল্লাহ 2 বার দুনিয়ায় পাঠাইছে, একজনকে মক্কায় আর একজনকে কাদিয়ানী। কাদিয়ানীর পাঞ্জাবের গোলাম মুহাম্মদ মক্কার মুহাম্মদের চেয়ে উত্তম, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা এই সমস্ত লুকোচুরি করে মানুষের ঈমানকে চুরি করছে। এই জন্য আমাদের একটা আহ্বান, আমাদের যদি একটা ট্রেনিং সেন্টার থাকতো, একটা স্থায়ী অফিস থাকতো যেখান থেকে সব সময় এই বিষয়ে প্রশিক্ষণ হবে। আমি শেষ করছি, আরেকটা কথা বলি,
খতমে নবুয়তের প্রতিপক্ষ শুধু কাদিয়ানিরা না। খতমে নবুয়ত আল্লাহর নবীর পর আর কোনো নবী হবেন না, তারপরে আর কোনো ধর্মও নেই। কাজী ভিন্ন ধর্মের প্রচারও এটা খতমে নবুয়তের সাথে সংঘর্ষ। কাজী বাংলাদেশে যদি ভিন্ন ধর্মের প্রচারণা চলে, বিশেষ করে কাদিয়ানিদের উৎপাত যে সমস্ত অঞ্চলে আছে, সেই সমস্ত অঞ্চলে এনজিওদের উৎপাতও আছে। তারা লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টানও বানাচ্ছে, কাদিয়ানিও বানাচ্ছে। আমরা শুধুই কাদিয়ানিদের বিরুদ্ধে এই ব্যানারকে ব্যবহার না করে যারাই ইসলাম বিরোধী অন্য যে কোনো ধর্মের প্রচার করতে চাইবে সকলকেই আমাদের প্রতিপক্ষ বানায়া এই আন্দোলনকে আগায় নেওয়ার আহ্বান আমি আমাদের মুরব্বীদের কাছে জানাচ্ছি। কারণ ওই ধর্ম অন্য ধর্মে দীক্ষিত করার মাকসাদ শুধু ধর্ম ত্যাগ করারই না, আমার মানচিত্রকে টুকরা করার চক্রান্ত তারা করছে এর আড়ালে। কাজেই শুধু খতমে নবুয়তের ব্যানার কাদিয়ানীদের বিরুদ্ধে ব্যবহার করব তো আমাদের ধর্ম অবশ্যই উপকৃত হবে। কিন্তু যদি ওই অংশটাকে আমরা আমাদের এই আন্দোলনের মধ্যে নিয়ে আসি, যারা মিশনারিরা হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষের ইমানও বেঁচে যাবে, আমার মানচিত্র টুকরা হওয়া থেকেও বেঁচে যাবে। আমি আমার মুরব্বীদের কাছে এই আহ্বান, বিনীত আহ্বান রেখে, আমার কথায় এলোমেলো ছোট মানুষ, বড়দের সামনে কথা বলতে গেলে কলিজা শুকায়া যায়। আমার কথায় যদি কেউ কষ্ট পান, আমি আল্লাহর হস্তে মাফ চাই। যা বলেছি দিল থেকে বলেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তাওহীদি জনতা, সম্মেলনের পর্যায়ে বক্তব্য সভাপতি বর্ষিয়ান আলেম দ্বীন মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুম, মঞ্চ উপবিষ্ট এদেশের তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার হিফাজুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী জিদাত মা আলিকুম সহ শীর্ষ উলামায়ে ইকরাম, সমবেত তৌহিদি জনতা, কথা একটাই, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার আন্দোলনকে বেগবান করতে হবে। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সাহাবায়ে ইকরামের যে ইজমা, সেটা প্রমাণ করে যে খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া, যুদ্ধ করা ছাড়া, রক্ত দেওয়া ছাড়া তাদেরকে দমানো যাবে না। পাকিস্তানে আল্লামা ইউসুফ বিন নূরি রহমতুল্লাহর নেতৃত্বে যদি উলামায়ে ইকরাম শাহাদাতের নজরানা পেশ না করতেন, মৃত্যুর পক্ষে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা সম্ভব ছিল না। বাংলাদেশেও সরকারকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য বাধ্য করার পরিবেশ তৈরি করতে হবে। আমরা হলে মিটিং করব, মিছিল করব, সেই সাধারণ আন্দোলন দিয়ে তাদেরকে দমানো যাবে না, অমুসলিম ঘোষণা করা যাবে না। কঠিন কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, মাঠে ডাকতে হবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে আমরা ঘরে ফিরে যাব। সেই প্রতিজ্ঞা করতে পারলেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لأهله والصلاة والسلام على أهلهما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وسيكون بعدي خلفاء فيكثرون أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ওলামা মাশায়েখ এবং সুদী সমাবেশের সম্মানিত সভাপতি খানকার পীর, রাজপথের বীর পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুম এবং সংগ্রামী মহাসচিব আল্লামা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহুম সহ দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞ উলামা ইকরাম, আজকে আমরা এখানে সমবেত হয়েছি রাষ্ট্রীয়ভাবে যেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়।
দীর্ঘদিন পর্যন্ত খতমে নবুয়তের সংগঠনগুলো বিক্ষিপ্তভাবে কাজ করেছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। কাদিয়ানীদের আস্তানা এই বাংলায় থাকবে না। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আশরাফিল আম্বিয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم الصلاة والسلام على سيد المرسلين أشرف الأنبياء خاتم النبيين وعلى آله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকের এই ঐতিহাসিক খতম নবুয়াত সংস্থা পরিষদের আয়োজনে এই ইজতেমার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় পীর সাহেব মধুপুর। আমার সৌভাগ্য হয়েছিল ওই টানাপোড়েনের সময় যখন মানুষ ওই রাস্তাতে যেতে পারছিল না, আমি আমার গাড়িটা নিয়ে আস্তে আস্তে ওনার ওখানে গিয়েছিলাম। আমার মনে হয় হুজুরের মনে আছে, আমি গিয়েছিলাম এবং বেশ সময় কাটিয়েছিলাম। অনেকে বলছিল আপনি ওখানে ঢুকলেন কেন? আমি আল্লাহর হুকুমে ঢুকছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বেরিয়ে আসছি। তো আমার সাথে ওনার মত বিনিময় হয়েছে আজকের এই বিষয়ে। আমি এখানে এসেছি, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি অত্যন্ত খুশি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এখানে যারা বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। অনেকে বক্তব্য দিয়েছেন, আমরা এ বিষয়ে অবহিত আছি। শুধু একটা ইমানি দায়িত্ব পালন করার জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ রাসূল, এ কথা তো আর যারা অস্বীকার করবে তারা তো মুসলিম হতেই পারে না। যারা এটা স্বীকারও করে আবার প্রতারণা করে তারা তো মুনাফিক। আর একেবারেই যারা আমার প্রতারিত করার জন্যে একটা সময় কাদিয়ানি ফিতনা, যেটা অনেক দিন করে। আমি আজকে এখানে দাঁড়িয়েছি এই জন্যে যে আমি যখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দাওয়াতে বাগদাদে গিয়েছিলাম। ওখানে যেয়ে দেখলাম সাদ্দাম হোসেন প্রধান অতিথি, একটা রেজুলেশন নিতে হয়েছিল কাদিয়ানিরা মুসলিম। 40টা মুসলিম রাষ্ট্রের সৌদি আরবের ধর্মমন্ত্রী আব্দুল ওয়াহাব আব্দুল ওয়াসা মরহুম সহ আমরা ওখানে উপস্থিত ছিলাম এবং বাংলাদেশের পক্ষে অ্যাজ রিলিজিয়াস মিনিস্টার উজিরুদ্দিন ইরান আমি ওখানে স্বাক্ষর করে এসেছি। স্বাক্ষর করে আসছে 35 বছর আগের কথা। আমি আজকে অবাক হচ্ছি যে এখানে আমার শুনতে হলো যে আমাদের মিশরে কে দিয়েছিল, কোন ধর্মমন্ত্রী আমি জানি না, কিন্তু বাগদাদের কথা ইসলামিক সুপ্রিম কাউন্সিল কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি যারা নেতা হিসেবে আমি সেখানে যোগদান করেছি এবং সেখানে আমি প্রথম বিসমিল্লাহ বলে স্বাক্ষর করে দিয়েছি। এবং মৌলানা মহিউদ্দিন খান মরহুম মদিনার সম্পাদক আলেমদ্দিন, উনি ওটা সংগ্রহ করে নিয়ে আসছিলেন বাগদাদ থেকে এবং সংগ্রহ করে নিয়ে এসে উনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন। বাইতুল মুকাররমের মরহুম খতিব
মৌলানা উবায়দুল হক সাহেব একদিন জুমাবারে আমাকে খবর দিয়েছিলেন, আপনি আমার হুজুরা একটু আসেন। আমি আসলাম। আমি এসে উনি আমাকে বললেন, আপনি তো এটা করছেন, তো আলহামদুলিল্লাহ আমি এটা করে আসছি। তখন উনি খুতবা দিলেন আমাকে সামনে রেখে, যে আমি কষ্ট পাই যে এই দাবিটা বাংলাদেশ সরকারের পক্ষে 35 বছর আগে আমি স্বাক্ষর করে এসেছি, এই দাবিটা কেউ উঠান না কেন, কেউ বলেন না কেন যে বাগদাদ ডিক্লারেশনটা বাস্তবায়ন করে? স্বাক্ষর তো করে এসেছি বাংলাদেশ সরকারের পক্ষে। এই জিনিসটাকে আমি বারবার বলার চেষ্টা করেছি। আমি বয়ান দিতে চাই না, কাজের মধ্যে আসেন। আজকে একটা পরিবর্তন এসেছে দেশে, এবং ছাত্র জনতা এবং দিনী ভাইয়েরা যে সংগ্রাম, যে জিহাদ, এখানে একজন মুজাহিদ এই সময়কারের মুফতি মামুনুল হক সাহেব, আমি একটু আগে ঢুকেছেন। আমি ওনার আব্বার সাথে আমার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। আমি বহুবার ওনার সাথে বহু জায়গায় আমি মিটিংয়ে দাঁড়িয়েছি। আমার আজকে ভালো লাগছে যে আপনারা ঐক্যবদ্ধ হয়েছে, এবং বর্তমানের এই পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দিয়েছেন, যেহেতু রক্ত দিয়েছেন। এবং আমরা দাবি যে নির্যাতিত হয়েছে বিগত হাসিনা সরকারের আমলে, স্বৈরাচারী সরকারের আমলে, সেই সময় যে জিহাদ, যে ত্যাগ, এই ত্যাগের পুরস্কার, সেই তামান্না পাওয়ার জন্য আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। আমি মনে করি এটা সময়ের দাবি, এখন ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি মনে করি যে আগামী যে নির্বাচন হবে, যারা নির্বাচনে দাঁড়াবেন দল বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে যদি এই বিষয়টা না থাকে যে কাদিয়ানীরা মুসলিম ঘোষণা করা হবে, তাহলে ভোট দেবেন না তাদের। এবং এখানে শুধু তাই নয়, আপনারা পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করে, পার্লামেন্ট দখল করতে হবে, শুধু রাজপথ নয়, পার্লামেন্টে যেতে হবে, হুকুমতের মধ্যে ঢুকতে হবে, হুকুমতের মধ্যে ঢুকতে হবে। আমি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ ক্যাবিনেটের মন্ত্রী ছিলাম, এবং আমি প্রেসিডেন্ট আমাকে ধন্যবাদ দিয়েছিলেন এরশাদ সাহেব, এবং সেটা আমি ডিক্লেয়ার করে দিয়েছি সেই সময়। কেন এই দাবিটা এইভাবে আনা হলো না, আমি বহু প্ল্যাটফর্মে বহু জায়গায় বলার চেষ্টা করেছি। আজকেও আমি বলে গেলাম, আমার এখন বয়স প্রায় 80 কোঠায়। আমি বলে যাচ্ছি, বাংলাদেশ সরকার সাইন করেছে বাগদাদে 1979 সালে বাগদাদ ইসলামিক সুপ্রিম কাউন্সিল কনফারেন্সে, যেখানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন চিফ গেস্ট ছিলেন, এবং 30 থেকে 35টা মুসলিম কান্ট্রির 44টা মুসলিম কান্ট্রির ধর্মমন্ত্রীরা আমরা স্বাক্ষর করেছি। শুধুমাত্র ওই সময়ে তুরস্কের যিনি মন্ত্রী ছিলেন উনি করেন নাই, কারণ আজকের সে তুরস্ক যা, ওইটা তখন তা ছিল না। আমার ডান পাশে বসেছিল ওই মন্ত্রী। আমি বললাম, তুমি কেন স্বাক্ষর করো? আর ইউ নট এ মুসলিম? তো আই এম মুসলিম, বাট আই এম সেকুলার, ব্লাড এ সেকুলার। আমি তোমার পাশেই বলবো না, ইউ নট এ মুসলিম, ইউ আর নট এ মুসলিম। আমার নবীকে তুমি শেষ নবী স্বীকার করো না, তুমি সেকুলার বলো, তোমার পতন হবে হবে হবে। আজকে এরদোগান এসে গেছে, সেই তুরস্কের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আজ বাংলাদেশের অবস্থার পরিবর্তনের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই সুযোগ যদি গ্রহণ না করতে পারেন, আর কবে করবেন? আর কবে? আমি আমার জীবদ্দশায় যেন দেখতে পাই যে এটা বাস্তবায়ন হচ্ছে। আমি সুখী, আমার এই হাত দিয়ে আমি স্বাক্ষর করে এসেছি। আমাদের রাষ্ট্রদূত বলেছিলেন যে আপনি স্যার স্বাক্ষর করলেন, মহামান্য রাষ্ট্রপতির সাথে একটু আলাপ করে নিলেন না? আমি বললাম যে আমার রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, আর সারা দুনিয়ার মালিক আমার মালিক যিনি রব্বুল আলামিন, তাকে খুশি করার জন্য আমি সিগনেচার করেছি। আমি কয়েকদিন দুনিয়া থাকবো ইনশাল্লাহ। এটা আমার একটা জিহাদ, আমি একটা জিহাদ করে দেব। আমি মনে করি আজকে সময় এসেছে, এই সময়ের দাবি আপনারা মেটান, আর ঐক্যবদ্ধ হতে হবে। শুধু বয়ানে বললে হবে না। এই যে আল্লাহর কথা, এটা আমলে আনতে হবে। এর থেকে আরো কড়া কথা আছে, আপনারা আমার থেকে ভালো জানেন। আমি সূরা সফের মধ্যে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। অতএব আসেন সীসা গাড়ানো প্রাচীরের নাই ঐক্য সৃষ্টি করে, শুধু এই দাবি নয়, ইসলামী শাসন
কোরআনের শাসন বাংলাদেশে কায়েম করলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি সাধনে সক্ষম হব। বাকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজও পর্যন্ত মাঠে আছি, তবে সহজে আদায় হবে না এই দাবি। পাকিস্তানে যেমন 10,000-এর শাহাদাতের নজরানা প্রয়োজন হয়েছিল, আমাদের মুরব্বী এবং নেতৃবৃন্দ যে ঘোষণা দেন প্রয়োজনে আল্লাহ নবীর খতম নবুয়ত সংরক্ষণের জন্য বাংলাদেশের উলামা, তালাবা, ছাত্র জনতা, লক্ষ কোটি জনতা শাহাদাতের নজরানা পেশ করার জন্য প্রস্তুত রয়েছে। আজকের সমাবেশ যেই শান্ত এবং নিবিড়, এই শান্তভাবে অধিকার আদায় করা যাবে না, সিংহের মতো গর্জন লাগবে। ওমর ইবনুল আজিজ এবং ওমর ইবনুল খাত্তাব, খালেদ, আইয়ুব, সাইফুল্লাহ আইয়ুবী, ওনাদের মতো বজ্রকণ্ঠ যদি না হয়, এই দাবি আদায় করা সহজ হবে না। আসুন একটা বজ্রকণ্ঠ আওয়াজ দেই, সবাই দুই হাত উপরে উঠাই, আল্লাহকে সাক্ষী রেখে মুরব্বীদের সামনে ওয়াদা করি কাদিয়ারীদেরকে মুসলিম ঘোষণার জন্য জান দেব, জীবন দেব, শাহাদাতের নজরানা পেশ করব। নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, নারায়ে তাকবীর। সংসদে আইন চাই, এই ঠান্ডা আওয়াজ হবে না। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের 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 কাফের। একটা কথা সব সময় বলতে আমরা এখন না কেন, আজকে আমরা এক হয়ে গেছি। ঘোষণা দিবেন কবে বলেন? ঘোষণা দিবেন বলেন? যদি ঘোষণা না হয়, আগামী নির্বাচনে যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন, এই ইস্যুতে এই ক্ষমতা আসতে হবে। কাদিয়ানীরা কি, সেই দাবি অপেক্ষায় আমরা আছি।